নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মঙ্গল যখন মেষ রাশিতে থাকে, অর্থাৎ কারো জন্মছকে মঙ্গল যদি এই রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে এনাদের মধ্যে জন্মগত লিডারশিপ কোয়ালিটি থাকে, অসম্ভব সাহস আর মুখের ওপরে স্পষ্ট কথা বলা এদের হলো প্রধান বৈশিষ্ট্য। এদের ডিকশনারিতে ভয় বলে কোনো শব্দ নেই। আর মেষ রাশি হলো মঙ্গলের নিজের রাশি, তাই এরা এখানে ঝুঁকি নিতে ওস্তাদ। আর্মি, পুলিশ, ডিফেন্স, সার্জন বা বড় বিজনেসে এরাই রাজত্ব করে। যেখানে অন্যরা ভয় পেয়ে পিছিয়ে যায়, এরা সেখানে জিতে দেখায়। কিন্তু মঙ্গলের এই অবস্থানের একটা নেগেটিভ দিকও আছে। সেটা হলো এদের ইনস্ট্যান্ট রাগ। মুহূর্তের মধ্যে মাথা গরম করে এরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এদের মধ্যে চরম অধৈর্য স্বভাব দেখা যায়। যা চাই এখনই চাই, এই জেদের কারণে এরা অনেক সময় বড় ক্ষতির মুখে পড়ে। আর ভালোবাসার ক্ষেত্রে এরা খুব প্যাশনেট হলেও মাঝে মধ্যে পার্টনারকে ডোমিনেট করতে গিয়ে সম্পর্কের মধ্যে অশান্তি ডেকে আনে। আরেকটি বড় গুণ হলো এই মেষ রাশিতে যাদের মঙ্গল অবস্থান করে, তারা খুব সৎ প্রকৃতির মানুষ হয়ে থাকে। দেবতাদের সেনাপতি মঙ্গল যখন বৃষ রাশিতে অবস্থান করে, অর্থাৎ মঙ্গলের অবস্থান এই রাশিতে, আমি কিন্তু এখানে ভাবের কথা বলছি না, আমি রাশির কথা বলছি, সেক্ষেত্রে এই ব্যক্তিরা ভীষণ জেদি প্রকৃতির আর একই সাথে অনেক ক্ষণবান ব্যক্তি হয়ে থাকে। মঙ্গল হলো এনার্জি আর বৃষ হলো স্থির প্রকৃতির রাশি, শুক্রের রাশি। তাই এই কম্বিনেশনের জাতকরা হয় ধীর স্থির কিন্তু অপ্রতিরোধ্য। মেষের মঙ্গলের মতো এরা কিন্তু হুটহাট সিদ্ধান্ত নেয় না। এরা যে কোনো কাজে হাত দেওয়ার আগে সময় নেয়, কিন্তু একবার লক্ষ্য স্থির হয়ে গেলে তা হাসিল করেই ছাড়ে। এদের মূল ফোকাস থাকে ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি আর লাক্সারির ওপরে। এরা প্রচন্ড পরিশ্রমী হয় এবং নিজেদের যোগ্যতায় জীবনে প্রচুর ধন সম্পত্তি ও মান সম্মান অর্জন করে থাকে। আর নেগেটিভ দিকগুলির মধ্যে হলো এরা ভীষণ একগুঁয়ে। এরা ভুল করলেও সহজে নিজের জেদ ছাড়ে না, যার জন্য অনেক সময় বড় ক্ষতি হয়ে যায়। এরা সহজে রেগে যায় না, প্রচন্ড ধৈর্য দেখায়, কিন্তু যখন এদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন কিন্তু এদের রাগ শান্ত করার কারো সাধ্যি নেই। এরা তখন বিধ্বংসী রূপ। আর একটা নেগেটিভ দিক হলো যে এরা নতুন কোনো কাজ শুরু করতে বড্ড বেশি সময় নিয়ে ফেলে। মঙ্গল যখন মিথুন রাশিতে থাকে, অর্থাৎ মঙ্গলের অবস্থান এইখানে, একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু কোনো ভাবের কথা বলছি না, দ্বিতীয় ভাব তৃতীয় ভাব বলছি না, কোন রাশিতে অবস্থান করছে সেই কথা বলছি। তো মঙ্গল যখন জেমিনাই বা মিথুন রাশিতে থাকে, তখন এদের বুদ্ধির ধার আর কথার ধার দুটোই কিন্তু মারাত্মক। এরা অত্যন্ত চতুর এবং উপস্থিত বুদ্ধি সম্পন্ন হয়। যে কোনো কঠিন সমস্যার সমাধান এরা চোখের পলকে বের করে ফেলে। এরা ভীষণ মাল্টিটাস্কিং হয়ে থাকে। একসাথে 3-4টে কাজ সামলানো এদের কাছে কোনো ব্যাপারই না। মিডিয়া, মার্কেটিং, জার্নালিজম, সেলস বা আইটি সেক্টরে এরা দারুণ সফল হয়ে থাকে। তর্কে এদের হারানো প্রায় অসম্ভব। এরা কথার জোরে যে কোনো মানুষকে নিজের পক্ষে নিয়ে আসতে পারে। তবে কিছু নেগেটিভ দিকও আছে, যেমন এরা রেগে গেলে কথার মাধ্যমে এমন তীক্ষ্ণ বাণ ছুঁড়ে যা সামনের মানুষের মনকে ক্ষতবিক্ষত করে দেয়। আর এই কারণেই এদের অনেক শত্রু তৈরি হয়। এদের মন বড্ড চঞ্চল। আজ এক প্রজেক্টে তো কাল অন্য আর একটা প্রজেক্টে। একটা কাজ শেষ না করেই অন্য কাজে হাত দেওয়ার প্রবণতা থাকে। খেয়াল করে দেখবেন, মিথুন হলো বায়ুতত্ত্বের রাশি। সারাক্ষণ মাথায় চিন্তার ঝড় চলে, আর এরা তাড়াতাড়ি মানসিক ক্লান্তি বা ওভার থিঙ্কিংয়ের শিকার হয়ে যায়। মঙ্গল যখন কর্কট রাশিতে অবস্থান করে, অর্থাৎ মঙ্গলের অবস্থান এখানে যখন হয়, সেক্ষেত্রে
এই অবস্থানকে মঙ্গলের নিচস্থ অবস্থান বলা হয়, কারণ মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ হয়। মঙ্গল হলো তেজ আর কর্কট হলো চন্দ্রে প্রভাবিত জলতত্ত্বের রাশি। তাই মঙ্গল এখানে সরাসরি যুদ্ধ করে না, এখানে মঙ্গল হয়ে ওঠে একজন ইমোশনাল ওয়ারিয়ার। এরা বাইরে থেকে যতই শক্তপোক্ত দেখাক না কেন, ভেতর থেকে অত্যন্ত নরম মনের মানুষ হয়। এদের মনের ভেতরে সারাক্ষণ আবেগের সুনামি চলে। এরা খুব তাড়াতাড়ি মানুষের কথায় কষ্ট পায়, আবার খুব তাড়াতাড়ি গলেও যায়। এদের সিক্সথ সেন্স বা ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং হয়। কে এদের ভালো চাইছে আর কে এদের ক্ষতি করতে চাইছে এরা চট করে টের পেয়ে যায়। কেরিয়ারের দিক থেকে নিচস্থ মঙ্গল মানেই কেরিয়ার খারাপ এটা কিন্তু নয়। সঠিক দিকে, যেমন রিয়েল এস্টেট, প্রপার্টির কেনা বেচা, কনস্ট্রাকশন, ইন্টেরিয়ার ডিজাইনিং, এগুলিতে এরা খুবই ভালো কাজ করে। হোটেল ম্যানেজমেন্ট, রেস্তোরাঁ ব্যবসা বা ফুড ইন্ডাস্ট্রিতেও এরা ভালো কাজ করে। তবে কিছু নেগেটিভ দিকও আছে, যেমন এরা মেষ বা সিংহের মঙ্গলের মতো মুখের ওপরে রাগ দেখায় না। এরা রাগ ভেতরে চেপে রাখে, মনের মধ্যে ক্ষোভ পুষে রাখে। আর এরা নিজের অজান্তেই বাড়ির বা ঘরের লোকেদের ওপরে ডমিনেট করতে চায়, যার ফলে পারিবারিক শান্তি কিছু ক্ষেত্রে বিঘ্নিত হয়। অতিরিক্ত মানসিক চাপ ও রাগ চেপে রাখার কারণে এদের হজমের সমস্যা, ইনফেকশন বা গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা প্রায়ই লেগে থাকে। যাদের জন্মছকে মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করছে, অর্থাৎ মঙ্গলের অবস্থান এখানে, খেয়াল করে দেখুন বন্ধুরা, মঙ্গল হলো অগ্নিতত্ত্বের গ্রহ। আর সে বসেছে কোথায় না সিংহ রাশিতে, যার অধিপতি হলেন রবি বা সূর্যদেব, যিনি নিজেও কিনা অগ্নিতত্ত্বের গ্রহ। তাই দুটি অগ্নিতত্ত্বের গ্রহর একসঙ্গে মিলন, তো এই দুয়ে মিলে জাতকের ব্যক্তিত্বকে করে তোলে আকর্ষণীয় এবং অভিজাত। এনারা ভিড়ের মধ্যে চলেন না, এনারা সবসময় ভিড়ের আগে থাকেন। দে আর বর্ন লিডার্স। এদের চার্ম, স্টাইল আর কনফিডেন্স হয় দেখার মতো। এরা যেখানেই যায় লাইমলাইট কেড়ে নেয়। স্পটলাইট যেখানেই থাকুক ঘুরে ফিরে তার উপরে চলে আসে। এদের মন খুব উদার হয় এবং প্রিয়জনকে রক্ষা করার জন্য এরা নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে পারে। এরা কারোর অধীনে কাজ করতে পারে না। পলিটিক্স, থিয়েটার বা অ্যাক্টিং, বড় কোনো বিজনেসের সিইও বা কোনো অর্গানাইজেশনের টপ পজিশনে এরা রাজত্ব করে। লিডারশিপ এদের রক্তে। আর ভালোর সাথে কিছু তো খারাপও থাকে, যেমন এদের ইগো অত্যন্ত বেশি। এরা নিজেদের সব সময় সেরা ভাবে, তাই কেউ এদের সমালোচনা করলে বা খাটো করলে এরা সহ্য করতে পারে না। এরা একটা ডোমিনেটিং নেচারের হয়ে থাকে। সম্পর্কে এরা পার্টনারকে বড্ড কন্ট্রোল করতে যায়, যার ফলে প্রেম বা বৈবাহিক জীবনে অশান্তি আসে। আর হলো রাগ, আগুনের মতো রাগ, সিংহের গর্জনের মতো রাগ। রেগে গেলে এরা সামনে কাকে কি বলছে কোনো হুঁশ জ্ঞান থাকে না। আর অহংকারের চোটে সে নিজেই নিজের ক্ষতি করে বসে। আপনারা পারফেকশনিস্ট নামটা শুনেছেন তো? আশেপাশে কাউকে দেখেছেন খুব পারফেকশনিস্ট বা চরম খুঁতখুঁতে, একদম ঠিক না হওয়া পর্যন্ত কাজ শেষ করতে চায় না? ঠিক ধরেছেন, মঙ্গল তাদের খেয়াল করে দেখবেন এই কন্যা রাশিতে থাকে। যে সমস্ত জাতক বা জাতিকার কন্যা রাশিতে অর্থাৎ এই স্থানে মঙ্গল থাকে, তারা ভীষণ পারফেকশনিস্ট হয়ে থাকে। এদের অবজারভেশন পাওয়ার হয় মারাত্মক। সাধারণ মানুষের চোখে যা ধরা পড়ে না, এরা কিন্তু সেগুলো খেয়াল করে, খুব ডিটেলে যায়। এরা ভীষণ ডিসিপ্লিনড হয় এবং যে কোনো কাজ নিখুঁত ভাবে করতে ভালোবাসে। ডেটা অ্যানালিসিস, কোডিং বা আইটি সেক্টর, ফিনান্স, অ্যাকাউন্টস, রিসার্চ বা মেডিকেল ও সার্জারির কাজেও এরা অসাধারণ সফল হয়ে থাকে। যে কোনো জটিল সমস্যার জট এরা বুদ্ধির জোরে চুটকিতে খুলে দেয়। কিন্তু কয়েনের ওপিটও থাকে, তাই এই খুঁতখুঁতে
কাজের জন্য কাজে অনেক দেরি হয় এবং একটা ক্রিটিসাইজ করার এই মেন্টালিটি থাকে, তাই কর্মক্ষেত্রে বা বন্ধু মহলে এরা শত্রু তৈরি করে। প্রতিটা জিনিস পারফেক্ট করতে গিয়ে এরা নিজেদের ওপরে অসম্ভব মানসিক চাপ নিয়ে ফেলে এবং একটা অ্যাংজাইটি বা অনেক সময় পেটের সমস্যাতেও ভোগে। আর একটা ব্যাপার হলো যে এরা চট করে রাগ প্রকাশ করে না, এরা মনের মধ্যে লুকিয়ে রাখে, পুষে রাখে এবং যেটা সম্পর্কে খুব ক্ষতি করে। যাদের জন্মছকে মঙ্গল তুলা রাশিতে থাকে, অর্থাৎ মঙ্গলের অবস্থান এইখানে হয়, তারা অত্যন্ত মার্জিত, ভদ্র এবং চার্মিং ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে। মঙ্গল হলো তেজ, মঙ্গল হলো যুদ্ধ, আর তুলা হলো শুক্রের শান্তিপ্রিয়, সৌন্দর্যপ্রিয় এবং ভারসাম্যের রাশি। আর এই কম্বিনেশনের জাতকেরা মাঠে নেমে লড়াই করে না, এবারে এরা কিন্তু টেবিল টকে যুদ্ধ জেতে। এই জাতকেরা, এদের ড্রেসিং সেন্স এবং ফ্যাশন দেখার মতো হয়। যে কোনো বিবাদ এরা ঠান্ডা মাথায় সুন্দরভাবে মিটিয়ে দিতে পারে। এরা পাবলিক রিলেশন, আইনজীবী, ফ্যাশন ডিজাইনিং, ইন্টেরিয়ার ডেকোরেশন, মিডিয়া ও পার্টনারশিপ বিজনেসে দারুণ সফল হয়ে থাকে। এদের আর্ট অফ ডিপ্লোমেসি অর্থাৎ কূটনীতি প্রয়োগ করার ক্ষমতা কিন্তু অসাধারণ থাকে। আর নেগেটিভ পয়েন্ট বলতে গেলে এরা কিছুটা সিদ্ধান্তহীনতায় ভোগে। এদের সব থেকে বড় সমস্যা হলো এরা চট করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তুলা রাশির মঙ্গলের জাতকেরা মাঝে মধ্যে পার্টনারের ওপরে নিজের ইচ্ছা চাপিয়ে দেয়, আবার কখনো অতিরিক্ত প্যাসিভ হয়ে পড়ে, অর্থাৎ ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে। এর ফলে সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হয়। আর এদের রাগ ভেতরে জমা থাকে, এরা শো অফ করে না রাগকে, তাই মাঝে মাঝে কিন্তু একটু ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনের মধ্যে এরা চলে যায়। মঙ্গল যাদের জন্মছকে বৃশ্চিক রাশিতে থাকে, অর্থাৎ মঙ্গলের অবস্থান এখানে। বৃশ্চিক রাশি হলো মঙ্গলের নিজের রাশি, আর এটি জলতত্ত্বের রাশি। আর এখানে মঙ্গলের অবস্থান মেষের মঙ্গলের থেকে অনেকটাই আলাদা। মেষ হলো অগ্নিতত্ত্বের রাশি, সেখানে মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ। আর এখানে বৃশ্চিক হলো জলতত্ত্বের রাশি, কিন্তু মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ। তাহলে ক্যারেক্টারিস্টিক্স গুলো একবার বুঝে নিই চলুন। কিছু মানুষ আছে যাদের চোখের দিকে তাকালে একটা অদ্ভুত পাওয়ার ফিল করতে হয়, এরাই হলো বৃশ্চিকের মঙ্গলের জাতক। এদের উইল পাওয়ার বা মানসিক শক্তি হয় ইস্পাতের মতো দৃঢ়। এরা প্রচন্ড রহস্যময় হয়, মনের ভেতরে কি চলছে তা পৃথিবীর কেউ টের পায় না। এদের সিক্সথ সেন্স বা ইনটিউশন পাওয়ার ভীষণ তীব্র হয়। যে কোনো সিক্রেট সার্ভিস বা ইনভেস্টিগেশনের কাজে এরা সেরা হয়ে থাকে। তাই পুলিশ, সিআইডি, গোয়েন্দা বিভাগ, সাইকোলজি, রিসার্চ, ক্রিপ্টোকারেন্সি এই ধরনের বা কোনো সার্জেন, এই প্রফেশনে এরা অসাধারণ কাজ করে থাকে। হেরে যাওয়া এদের ডিকশনারিতে নেই। আর কয়েনের ওপিটটাও একবার দেখে নেওয়া যাক। এদের কেউ যদি একবার ঠকায় বা আঘাত করে, এরা সারা জীবন তা মনে রাখে। এরা সহজে ক্ষমা করতে পারে না এবং সঠিক সুযোগের অপেক্ষায় থাকে প্রতিশোধ নেওয়ার জন্য। ভালোবাসার মানুষের প্রতি এরা ভীষণ পজেসিভ আর সন্দেহপ্রবণ, যা সম্পর্কের মধ্যে অনেক সময় একটা দমবন্ধকর পরিস্থিতির তৈরি করে। এরা চট করে রাগ দেখায় না, শান্ত থাকে বাইরে, রাগ থাকে ভেতরে। আর যখন বিস্ফোরণ ঘটে রাগের, তখন সামনের মানুষটা আক্ষরিক অর্থে পুরো উড়ে যায় বা পুড়ে ছাই হয়ে যায়। যে সকল জাতক জাতিকার জন্মপত্রিকাতে মঙ্গল ধনু রাশিতে অবস্থান করছে, অর্থাৎ মঙ্গলের অবস্থান এইখানে। ধনু হলো অগ্নিতত্ত্বের রাশি, অত্যন্ত আধ্যাত্মিক এবং দূরদর্শী, এবং মঙ্গল হলো ওয়ারিয়ার বা যোদ্ধা। তাই দুয়ে মিলে এরা হয়ে ওঠে আদর্শের যোদ্ধা।
এরা অত্যন্ত পজিটিভ মাইন্ডের অপটিমিস্টিক মানুষ। এদের দূরদর্শিতা ও জ্ঞান অর্জনের খিদে থাকে মারাত্মক। এরা একটু স্বাধীনচেতা হয়, অন্যায় আর বৈষম্য দেখলে এরা কিন্তু গর্জে ওঠে। প্রফেশনাল স্পিকার, প্রফেসর, শিক্ষক, মোটিভেশনাল গাইড, স্পিরিচুয়াল লিডার, ল বা আইন অথবা ট্রাভেল ও এক্সপ্লোরেশনের কাজেও এরা দারুণভাবে সফল হয়। নিজের জ্ঞানের জোরে সমাজে এরা একটা মান সম্মান প্রতিপত্তির জায়গায় পৌঁছে যায়। আর নেগেটিভ দিক থেকে যেগুলি রয়েছে সেগুলি হলো এদের মধ্যে না কিছুটা আমি সব জানি এই ব্যাপারটা কাজ করে, এবং যার ফলে একটা বড় ইগো কাজ করে। এরা যেটা বলছে সেটাই যেন পরম সত্যি বা চরম সত্যি, অন্যের মতামতকে গুরুত্ব দিতে চায় না। এদের মধ্যে কিছুটা ধর্মান্ধতা বা গোঁড়ামি কাজ করে। নিজেদের আদর্শ বা বিশ্বাস নিয়ে এরা বড্ড বেশি কট্টর হয়ে পড়ে। তর্কের খাতিরে এরা অন্যকে ছোট করতেও দ্বিধা করে না। এদের মন বড্ড চঞ্চল হয়, এক জায়গায় বেশি দিন এরা টিকতে পারে না। রুটিন লাইফ বা কারোর অধীনে থাকা এদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। দেবতাদের সেনাপতি মঙ্গল যখন মকর রাশিতে থাকে, অর্থাৎ মঙ্গলের অবস্থান যখন এখানে হয়, এখানে মঙ্গলের অবস্থান হচ্ছে সব থেকে মঙ্গলের ভালো পজিশন, কারণ মঙ্গল এখানে উচ্চস্থ হয় বা এক্সল্টেড হয়। তাই এই উচ্চস্থ মঙ্গল আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে ভীষণভাবে হেল্প করে থাকে। মঙ্গল হলো এনার্জি, আর মকর হলো শনির কর্মমুখী, ডিসিপ্লিনড আর স্থির প্রকৃতির রাশি। তাই যাদের জন্মপত্রিকাতে মঙ্গল এই মকর রাশিতে রয়েছে তারা হলো রিয়েল লাইফ চ্যাম্পিয়ন। এরা মেষের মতো হুটহাট করে রেগে যায় না। এদের ধৈর্য আর ফোকাস হয় দেখার মতো। এরা প্রচন্ড প্র্যাকটিক্যাল, ইমোশনলেস হয়ে সিদ্ধান্ত নিতে পারে এবং নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য বছরের পর বছর কঠোর পরিশ্রম করতে পারে। কর্পোরেট ওয়ার্ল্ডের টপ পজিশন, পলিটিক্স, সরকারি উচ্চপদস্থ চাকরি, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন বা বড় কোনো বিজনেসের এরা সাকসেসফুল লিডার হয়। শূন্য থেকে শুরু করে এরা নিজেদের সাম্রাজ্য গড়ে তোলে। আর ফ্লিপ সাইড অফ দ্য কয়েন হলো যে এরা কাজ আর কেরিয়ারের চক্করে অন্ধ হয়ে যায়, ওয়ার্কহলিক হয়ে যায়। নিজেদের লক্ষ্য পূরণের জন্য এরা অন্যকে ব্যবহার করতে, দয়া মায়া ত্যাগ করতেও দ্বিধা করে না। এদের জীবনে ইমোশন বা আবেগের জায়গা খুব কম, যার ফলে পরিবার বা ভালোবাসার মানুষের কাছে এরা খুব আবেগহীন হয়ে পড়ে। এরা সহজে কিন্তু রাগ দেখায় না, কিন্তু এদের ভেতরের রাগটা একটা কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াইয়ের মতো কাজ করে, যা দীর্ঘমেয়াদে সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়। মঙ্গল দেবতাদের সেনাপতি যখন কুম্ভ রাশিতে অবস্থান করে, অর্থাৎ মঙ্গলের অবস্থান এখানে হয়, সেক্ষেত্রে মঙ্গল হলো অ্যাকশন আর কুম্ভ হলো শনির বায়ুতত্ত্বের রাশি, যা আমাদের আইডিয়া, ভবিষ্যৎ, বিজ্ঞান এবং সমাজকে রিপ্রেজেন্ট করে। এরা হলো একটু চেনা ছকের বাইরের মানুষ। এরা প্রচণ্ড স্বাধীনচেতা এবং দূরদর্শী হয়। সমাজের পুরনো কুসংস্কার ভাঙতে এরা ওস্তাদ। এরা একা কাজ করার চেয়ে কোনো টিম বা কমিউনিটি নিয়ে কাজ করতে ভালোবাসে। মানুষের উপকার বা সমাজ সেবার কাজে এরা সবার আগে এগিয়ে আসে। নতুন টেকনোলজি, এআই, সফটওয়্যার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সাইকোলজি বা কোনো বড় রেভলিউশনারি আন্দোলনের লিডার হিসেবেও এরা খুব সফল হয়ে থাকে। এদের আইডিয়াগুলো সব সময় ভবিষ্যতের কথা মাথায় রেখেই তৈরি হয়। আর যেসব নেগেটিভ দিকগুলো আছে সেগুলি হলো এরা একটু জেদি বা একগুঁয়ে স্বভাবের। কেউ এদের সাথে দ্বিমত পোষণ করলে এরা তাকে চিরকালের জন্য লাইফ থেকে ব্লক করে দিতে পারে। সম্পর্কের ক্ষেত্রে এরা খুব ডিটাচড বা উদাসীন প্রকৃতির হয়। মনের মানুষের চেয়ে এরা বাইরের বন্ধুদের বা সমাজকে বেশি সময় দেয়,
যার ফলে পার্টনার নিজেকে বড্ড একা মনে করে। এরা চট করে রাগ কিন্তু দেখায় না, কিন্তু যখন এদের মতাদর্শে আঘাত লাগে তখন কিন্তু এরা চরম বিদ্রোহী রূপ নিতে পারে। মঙ্গল বা মার্স যখন মীন রাশিতে থাকে, অর্থাৎ মঙ্গলের অবস্থান যখন এখানে হয়, সেক্ষেত্রে মঙ্গল হলো এনার্জি আর অ্যাকশন, আর মীন রাশি হলো বৃহস্পতির জলতত্ত্বের রাশি। এখানে এসে মঙ্গলের উগ্রতা কিন্তু শান্ত হয়ে এক অদ্ভুত শক্তিতে রূপান্তরিত হয়। এরা অত্যন্ত দয়ালু প্রকৃতির, পরোপকারী এবং ক্রিয়েটিভ মনের মানুষ হয়ে থাকেন। এদের কল্পনা শক্তি বা ইনটিউশন পাওয়ার মারাত্মক তীব্র। অন্যের দুঃখ দেখে এরা নিজেদের ধরে রাখতে পারে না এবং নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে। সাধারণ ছকের কাজ এদের জন্য কিন্তু নয়। এরা সিনেমা, ফিল্ম মেকিং, মিউজিক, আর্ট, সাহিত্য, সাইকোলজি, স্পিরিচুয়ালিটি অথবা হসপিটাল বা চ্যারিটেবল ট্রাস্টের কাজে দারুণ সফল হয়। পর্দার আড়ালে থেকে কাজ করায় এরা বেশি পছন্দ করে। আর নেগেটিভ দিকগুলি হলো, যে কোনো কঠিন পরিস্থিতি বা মানসিক চাপ এলে এরা তার মুখোমুখি হতে চায় না, এড়িয়ে যায়। আবার অনেক সময় এরা কিছুটা নেশার প্রতিও আকৃষ্ট বা আসক্ত হয়ে পড়ে। এদের মন সমুদ্রের ঢেউয়ের মতো ওঠানামা করে, কখনো প্রচন্ড এনার্জি তো কখনো চরম ডিপ্রেশন। এরা সহজে না বলতে পারে না কাউকে, আর যার ফলে অন্যরা এদের ইমোশন নিয়ে কিছুটা খেলাও করে থাকে। এরা বাইরে রাগ দেখায় না, কিন্তু ভেতরে ভেতরে একটা দুঃখ বা ক্ষোভ পুষে রাখে, যা এদের মানসিক শান্তির ক্ষতি করে। আপনিও যদি কেরিয়ার বা রিলেশনশিপ বা যে কোনো সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন, তাহলে জ্যোতিষীয় পরামর্শের জন্য ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।